বাংলাদেশ পূজা পরিষদ রংপুর জেলা শাখা এরকম একটা আয়োজনের জন্য আমি অত্যন্ত খুশি। ব্যক্তিগতভাবে এটা আমি চেয়েছিলাম যে একটা ডাক হোক, সকলের তরফ থেকে আসি, আমরা কথা বলি। রংপুরে যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে এটা আমাদের জন্য কাম্য না। আরেকটি কথা হলো যে আমি হিন্দু সম্প্রদায়ের লোক, আর যারা করেছে তারাও হিন্দু সম্প্রদায়ের লোক। তাদেরকে কিন্তু আমি 1 সেকেন্ড সময় দিইনি এবং কোন প্রকার মিটিং এর জন্য সহযোগিতা করি নাই। তারা এক জায়গায় বসার জন্য প্রস্তুতি করছিল, সেটা পর্যন্ত আমি নস্যাৎ করেছি যে সমস্ত হলবে না, কোনো প্রকার উচ্ছৃঙ্খল হওয়া যাবে না। আমরা মূল ধারার লোক, আমি পূজা উজ্জীবন পরিষদের লোক। প্রায় 1000-এর উপরে পূজা হয়েছে, সকল ধর্মের লোক আমাকে সহযোগিতা করেছে, প্রশাসন থেকে শুরু করে। আমার জীবদ্দশায় 59 বছরের জীবদ্দশায় এত সুন্দর সুষ্ঠু দুর্গাপূজা কখনো হয়নি। আমি সকলকেই কৃতজ্ঞতা জানিয়েছি এবং ধন্যবাদ জানিয়েছি। আমি এই জবে আসার আগে আমি প্রিন্সিপাল ছিলাম আমার বাড়ি কুড়িগ্রাম জেলার রাজারহাট থানা, যে আমার 4টা জায়নামাজ ছিল আমার বাড়িতে। কোনো মুসলিম আসলে পরে আমার নামাজ পড়তো আমার বাসায় বসে। এইরকম একটা সম্প্রীতির মধ্যে আমি বড় হয়েছি। অতএব কাউকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। ইসকনের যে ভদ্রলোক এখানে যাকে অ্যারেস্ট করেছে, ইনি ইসকন থেকে বহিষ্কৃত একজন নেতা। আর রংপুরে কারা এরা করেছে তাদের কোনো ফেসগুলো নেই এবং তার আমরা চিনিও না। কিন্তু একটা ভলক করে বলতে পারি, এখানে প্রশাসন আছে, এখানে আপনারা আছেন। আপনারা যদি কখনো মনে করেন যে আমাদের ন্যূনতম কন্ট্রিবিউট আছে বা আমাদের সহযোগিতা আছে, তার বিচারে ঈশ্বর করবে, আর কিছু বলবো না আপনাদেরকে। আমরা আপনাদের সঙ্গে আছি, আমরা বিভিন্নভাবে আমরা আপনাদের সহযোগিতা পেয়েছি। আমরা বাকি জীবনটা আপনাদের সহযোগিতা নিয়ে বাঁচতে চাই, এটা হলো মূল কথা। আর আমার পূজা উজ্জীবন পরিষদের কোন লোক যদি ওর সঙ্গে সম্পৃক্ত থাকে, যদি আপনারা বের করতে পারেন, আমি সহ আইনের আওতায় নিয়ে যে ব্যবস্থা নেবেন রাজি আছি। আপনারা দুশ্চিন্তা করবেন না, আমরা কখনোই উগ্রবাদী না। আমরা সকলের সঙ্গে মিলেমিশে থাকবো, এটাই আমাদের ধর্ম। সকলের পাশে দাঁড়াবো, মানুষের উপকার করব, মানুষের কথা শুনবো, এটাই আমাদের কাজ। এবং ঈশ্বরকে হাজির নাজির করে বলতে পারি কথাটা। আপনারা অন্যভাবে নেবেন না, আমাদেরকে ভুল বুঝবেন না। আপনারা যদি কখনো মনে করেন যে আমাদের দরকার হবে, আমরা আসবো। আমি কিন্তু চেষ্টাও করেছিলাম এটাকে নস্যাৎ করার জন্য, কিন্তু আমি সাড়া পাইনি। এবং সাড়া না পেরে আমি বুধবার অফিস করে বুধবার ছুটি নিয়ে আমি ঢাকায় চলে গেছি এবং অন্য জায়গায় গেছি। আমি 24 তারিখে আসে অফিস করেছি। এটাই জানি আমাদের এখানে একটা দোষ আসবে, না করলেও আসে। এই জন্যই আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, আমাদেরকে ভুল বোঝার কোনো অবকাশ নাই। আপনারা ভালো থাকবেন, সবসময় আমাদের পারবেন। ধন্যবাদ সবাইকে। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ধর্মীয় এবং সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা যারা উপস্থিত, সকলকে আমার ধন্যবাদ জানাচ্ছি। আমি সুব্রত সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রংপুর মহানগর শাখার যুগ্ম সম্পাদক। এখানে অনেকগুলো আবেদন এসেছে, ছাত্ররা সুন্দর সুন্দর বক্তব্য রেখেছেন, সবাই রেখেছেন। আমি 5 তারিখের পরের ইতিহাসে যেতে চাই। 5 তারিখের পরে যখন পতিত সরকার দেশ ত্যাগ করে চলে গেছে, তারপরে বিভিন্ন জায়গায় এটা আমাদের রাষ্ট্রযন্ত্র থেকে সবাই স্বীকার করে নিয়েছেন। বিচ্ছিন্ন দু একটি ঘটনা ঘটলেও আমরা আশা একটা ভালো জায়গা ছিলাম রংপুর জেলায় বা রংপুর অঞ্চলে। আমরা যে সম্প্রীতির নিদর্শন দেখিয়েছি, আমরা অতীতে যে এইভাবে ছিলাম, রংপুরের অঞ্চলে কোনো সাম্প্রদায়িক কোনো সহিংসতা, কোনো হামলা, লুটপাট, ধর্ষণ, নিপীড়ন ঘটেনি। এর জন্য আমরা সকলের নিকট কৃতজ্ঞ এবং আমরা আশাবাদী যে রংপুর যে মুক্তিযুদ্ধের চেতনা 1971 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত যে ঐতিহ্য নিয়ে বেড়ে উঠেছে, সেই ঐতিহ্য ধরে রেখেছে। আগামী দিনেও আমরা সেই ঐতিহ্য নিয়ে থাকব। আমরা বিশ্বাস করি আগামী দিনে সুন্দর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমরা অংশীদার হতে চাই। আমরা সহিংসতায় নই, আমরা বিভাজনে নই, আমরা নৈরাজ্যে নই। তবে একটা প্রশ্ন এখানে এসেছে, এটা আমি একটু ব্যাখ্যা করতে চাই। ইসকন ইস্যুটা এখানে খুব বড় আকারে উঠে এসেছে। আসলে
ইন্টারন্যাশনাল সেন্টার ফর কৃষ্ণ কনসিয়াসনেস ইসকনের জন্মদাতা আচার্য শ্রীল প্রভুপাদ একজন ভারতীয় নাগরিক। উনি আরেকটি মতাদর্শে বিশ্বাসী ছিলেন, গৌরীয় মঠে সাধু ছিলেন। চৈতন্য মহাপ্রভুর সেই যে মেরেছিস কলসির কণা তাই বলে কি প্রেম দেব না, সেই আদর্শে বিশ্বাসী একজন মানুষ।